গরু কি খেতে লাগছে মাদার চোদ। হে দোস্ত, ওয়েলকাম মাই ব্যাক অ্যানাদার নিউ ব্লগ। তো আজকে একটা কথা কমো, কথাটা হইলো এরকম যে আপনি সাপোজ দাগের মাঝখানে একটা ক্ষেত গাড়ছেন। তো ক্ষেত গাড়ছেন, এই ধরেন যেরম যে কোনো ক্ষেতের আবাদই হোক, ধরেন আপনি আবাদ করছেন, ওই জায়গায় ধরেন আপনার একটা গরু আসান হয়েছে। আপনি যদি এখন দাবার দেন, আপনি তো জানেন যে আশেপাশে কোনো মানুষ নাই, কি গরুটা যদি ডাইরেক্ট আইসে ডাইরেক্ট তো খেতে লাগবো, খেতে লাইগা হেরে তো খাওয়া শুরু করবো। আর যদি আপনি ওই গরুর আগে ধরে দাঁড়বা দেন, যে যে গরু আলা হে আর কি কব কি গরু কি খেতে লাগছে মাদার চোদ। গরু খেতে নাগলি গেলে দাঁড়বা দিব আমরা। হ্যাঁ, ক্ষেত মানে তোর কথা হিসেবে আগে ক্ষেত খাবো, তারপরে আমরা গরু দাঁড়বা দিব না। বাইঞ্চোর টাইপের মানুষ, कौन है ये लोग? कहाँ से आते हैं? শহরের বাচ্চা, এরম রাগ ওঠে কিছু কিছু সময়, ঠিক আছে। এই যেরম ধরো এই যে ধান ক্ষেতটা আছে, আর এই যে বেড়া, এই যে বেড়া, সিম্পলি উদাহরণ দেই, এই যে ধান ক্ষেত আর এই যে বেড়া না, এমন যদি এই বেড়াডো দড়ি, তো এই যে মোটামুটি দেখেন কুত্তানি লম্বা দড়ি, তো এখন এই দড়িডো যদি পুরাপুরি টাইনা যায়, তাহলে কিন্তু এই জাল পার হয়েও যাবো, চাই কিন্তু ক্ষেত খাবো। এখন যদি আপনি যদি বেড়া লাগন যে গরু কি বেড়া হরা বান্ধেক, এখন বেড়া লাগাবো কি তোকে কি ক্ষেত খাইছে সুরের বাচ্চা, ক্ষেত খাবোতে গায় মাদার চোদ। আমার কথা হইলা গরুর ক্ষেতের আশেপাশে আগলা ছাগল বেড়া বা লম্বা দড়িয়ালা আছে মানে খাবো, ঠিক আছে। আর আগের কথা হিসেবে আগে খাবো, খাওয়ার পরে দেহান লাগবো, তারপরে ছাগল গরু বান্ধিব। মাক্স তাই স্বভাব পাল্টাস, ঠিক আছে, স্বভাব পাল্টাস, দ্বিতীয়বার বানিয়ে এরম দেখি না। তো বাই দা ওয়ে, আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।